হুজুরদেরকে নিজে যোগাযোগ করা, আমি তো যোগাযোগ করছি, শায়েখদেরকে নিজে ফোন দেয়া এবং কোন পর্যন্ত আসতেছে কি করতেছে সব ইন্তজাম এই আল্লাহর বান্দা করেছে। উনি হলেন আপনারা আকিজ গ্রুপের নাম শুনছেন, আদ্দিন ফাউন্ডেশনের নাম শুনছেন, এটার চেয়ারম্যান উনি। উনি সবার বড় এবং উনি চেয়ারম্যান। তো আমি এখন আঙ্কেলকে বলবো আমার মাদ্রাসা এলাকাবাসী এবং উদ্দেশ্যে কিছু কথা বলবার জন্য। আমি আমার এই হুজুরকে আমি খুব ভালোবাসি, মহব্বত করি, এই জন্য আমি আসছি। আর কোনো কারণ না, শুধু এইটার জন্যই আসছি এবং ভালোবাসি বলে এই গ্রামে আসা হয়েছে আমার, যে যিনি উচ্চস্বরে দিনের পক্ষে কথা বলেন, কাকু ভয় করেন না, এরকম মানুষের দরকার আছে না, আছে না? সুতরাং এটা হচ্ছে বাংলাদেশের হযরত ওমর। এই হযরত ওমর আরো বেশি হওয়া দরকার। হযরত ওমরের দরকার, আবু বকরের দরকার। আমার স্ত্রী বলছে যে তুমি যে যাচ্ছ আমার তো ভয় লাগে, কার সাথে যাচ্ছ? আমি কিন্তু হযরত ওমরের দরকার আছে কি না নেই? সুতরাং আমরা এই হযরত ওমরের জন্য দোয়া করি। আর আজকে এই যে পাগড়ি পড়ালাম, এটার জন্য আমার একটা দায়বদ্ধতা বেড়ে গেল। আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ আমাকে হাফেজ অবস্থায় কবর নিয়ে যায়। আমিন। এই আমি এখন 2 পারা প্রায় কাছাকাছি চলে গেছে, তো আমি যেন এই শেষ বয়সে কোরআনটা হিফজ করতে পারি, এই দোয়াটা আপনারা করবেন। আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি, সবার কাছে দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ। আমার কিছু বলার নেই। উনি বললেন, আমি উনি বলে বলছি, কারণ আলেমদেরকে সম্মান করে কথা বলা। আমি যতই বড় হই উনি হচ্ছেন আলেম, সেই জন্য ওনাকে উনি বলছি। উনি বললেন যে এখানে একটা হাসপাতাল বন্ধ কিছু করা, এটা আমি দেখে গেলাম, দেখা যাক আমাদের লোকজনের সাথে কথা বলি ইনশাআল্লাহ। আর এখানে কিছু করা যায় কিনা, মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে কিছু করা যায় কিনা, এটা আমি চিন্তা করবো, আমার ভাবনা নিলাম। তো আজকে আর কথা বলবো না, কারণ আমাদের সময় অনেক শেষ হয়ে গেছে অনেক আগেই। আপনাদের জন্য, আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহর পথে থাকতে পারি, আলেমদের সঙ্গে থাকতে পারি, আলেমদের সঙ্গে না, আলেমদের মাথায় নিয়ে থাকতে পারি। আলেমদের সঙ্গে থাকাটা বলা আমার বেয়াদবি হলো, আলেমদের মাথায় নিয়ে থাকতে পারি, এই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দেন। আর একটা অনুরোধ করবো, শেষ বয়সে, শেষ সময় এসে আমার উপলব্ধি হয়েছে, আলেমদের সমালোচনা না করি। আমি ডাক্তার হয়েছি, ডাক্তারদের সমালোচনা করতে পারি না। আলেমদের আমরা সমালোচনা না করি, আলেমদেরকে মাথার উপরে উঠে রাখি, আমরা আলেমদেরকে মাথার পরে রাখবো, ঠিক আছে তো? এই উদ্দেশ্যে এখানে আসা, আলেমদেরকে সম্মান করি, আলেমদেরকে ভালোবাসি এবং আলেমদের কথা মতো চলি। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নেতা দায়িত্বহীন কর্মে বলতে চাচ্ছি, আমাদের নেতা মাওলানা মামুনুল হক, তার পাশে থাকবে যদি